শুনলে, ক্লাস 9-এর ছেলের জিনা ব্যভিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে না? পাগল হয়ে যাবে। আমি শিক্ষে রেখান বলি ও কি বলে। হ্যাঁ, এই কোরআনুল করিম সামনে বললাম, এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হলো, এই 15 দিন আগেও আমার একজন 7 বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি, রব্বে কাবার কসম, কোরআন শরীফ সামনে রেখে, 7 বছরের বাচ্চা। আমার জাতি ধ্বংস হবার আর বাকি কথা বলেন। জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়েন, কতদিন, মানে একজন 18 বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা পড়ছো মনে পড়েনি কোন গত 2-4 বছর। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে 1 বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছো নি? তুমি জানো নি ফজরের ওয়াক্ত হয় কয়টায়, সূর্য ওঠে কয়টায়? আমার জাতি আর কতদিন টিকবে? আমি এই 3-4 দিন আগেও এক মসজিদে সারা রাত জার্নি করে হুজুর ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি, মানে এক জায়গায় যাচ্ছি, ইচ্ছা করে নাম বলতেছি না জেলার, এই মনে 1 সপ্তাহ হবে না, ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব, বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ, অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস, বাথরুম, ওযুখানা। আহা, কসম খোদার ফজরের নামাজে নিজ চোখে দেখছি সির্ফ ইমাম সাহেবের পিছনে একজন, হ্যাঁ, এখনো যে আমরা ভাত মাছ খাই এটাই তো আশ্চর্য, এখনো যে বাতাস বয়, এখনো যে রোদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এটাই তো আশ্চর্য, এটাই আশ্চর্য। এই জন্য দোস্ত এটা জরুর, কোনো বাবা তার সন্তানকে আল্লাহর কথা বলা থেকে বিরতি দিতে পারে না, এই সুযোগ নেই যে হুজুর আমি তারে মনে 2 বছর বুঝাইছি, বিশ্বাস করেন হুজুর, কিতা বিশ্বাস করতো কইছেন তো 2 বছর, 2 বছর হুজুর ঝান্ডা শেষ করে লাইছে, 2 বছর, বাপরে। আজকে মনে 1 সপ্তাহ লাগাইয়া হুজুর তারে বুঝাই, মানে 1 সপ্তাহে যেমনি টান দিছে উনি, 1 সপ্তাহ কোনো এত লম্বা না, আমনে যেমনি কইছে, বুঝছেন না? 950 বছরের দিকে চিন্তা করলে 1 সপ্তাহ বিরাট কিছু, 2 বছর অনেক কিছু, তাইলে এই জন্য কোনো স্বামী তার স্ত্রীকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা বিরত হওয়ার সুযোগ নেই। কোনো বাবা, কোনো মা তার সন্তানদেরকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা বন্ধ করার অনুমতি নেই, অনুমতি নেই। অনুমতি হবে সেদিন আল্লাহ যদি ডাইরেক্ট জিবরাইল পাঠাইয়া আপনাকে বলে, নাই তো 3 বছর না, মৃত্যু পর্যন্ত আপনাকে আপনার স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখিরাতের কথা বলতে হবে। হুজুর এখন আর বয়স হয়ে গেছে, যদি জিফুত্রে বেশি কিছু বলতে যাই, শেষ বয়সে না খাইয়া মরতে হইব, ফুতের বউ আর ভাত তরকারিও দিবে না, এই সমস্ত ধোকাবাজি কথা, বাটফারি কথা, খোদার কসম আখিরাতে মুক্তি মিলবে। কারণ কোনো মানুষ যদি 3 বেলাও পেট ভরে খানা খায় তারপরও তার মৃত্যু হয় না? তাহলে আপনি বুঝি শেষ বয়সে না খাইয়া মরবে, তারা শেষ বয়সে যারা নিয়মিত খানা পায় তারা তো মরে না। না না, এমন লোক আমি শুনি নাই মরতে, আপনারা শুনছেন কিনা কে জানে, মরে তো তাইলে আর আপনি কি কইলেন? এটা অনেক মানুষ আছে, এটা আহা, আপন সন্তান
চোখের সামনে জাহান্নামের দিকে ছুটতেছে। উনি মাতেও না, উনি আপেল খায়, মালটা খায়, আর উনি জানে এটা হারাম করে। ফুতের ইনকাম সুদ, 2 নম্বর না 6 নম্বর। উনি মাতেও না, উনি বন খায়, চা খায়, বিড়ি খায়, পান খায়, কোন রকম কয়, কোন রকম আল্লাহ আল্লাহ করে পার হইয়া যেতে লইছিল। এক বুজুর্গ বলছিলেন যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার যন্ত্রণার পেরেশানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল, মানুষ বলে না এরকম যে এত পেরেশানির চাইতে, এত দুঃখের চাইতে মরে গেলে ভালো ছিল। মহিলারা বেশি বলে, মহিলারা একবারে 19 থেকে 19.5 হইলেই যা আমার মরণ আইয়ে না কা, আমি মরি না কা, আমার উপরে ঠাডা পড়ে না কা, আমার উপরে খোদার গজব পড়ে না কা। বেডির গজব মেডি নিজেই দেয়। মহিলাদের এই বদভ্যাস বেশি। হ্যাঁ, মানে মৃত্যু কামনা করে বেশি, বুঝেন নাই, মরণ কামনা করে বেশি। তাহলে ওই আল্লাহর ওলি বলছেন যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার পেরেশানির থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম, পেরেশানি মুক্ত হইতাম। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, যদি কবরে গিয়ে কবরের আযাব শুরু হয়, তখন তুমি ওই আযাব থেকে বাঁচবার জন্য এবার কি চাইবে? বুঝেন নাই? দুনিয়ার পেরেশানির থেকে বাঁচার জন্য তো আপনি মৃত্যু চাইলেন, আচ্ছা তো মরলেন আর কি। তো এখন কবরে গিয়ে যখন আযাব হবে আল্লাহর নাফরমানির কারণে, তখন কি করবেন? তখন কি চাইবেন? আবার দুনিয়া আইতে চাইবেন? আমরা মস্কারি, হ্যাঁ, আবার দুনিয়া